বেনের জন্য কোর্ট থেকে একটি নোটিশ আসে। হানা নোটিশটি পড়ে শোনালে এখানে সবাই জানতে পারে হয়তো বেনের জেলে যাওয়া লাগতে পারে। এটা নিয়ে সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা হানাকে দেখতে পাই যে ওই লোকটির সাথে আবারও দেখা করার জন্য যায়। লিম হাউকে সে গিয়ে বলে তার বাবার বিরুদ্ধে যে সাক্ষীটা দিয়েছিল ওইটা উঠিয়ে নেওয়ার জন্য আর সত্যটা তাকে বলার জন্য। আঙ্কেল, আপনার একটি সাক্ষীর জন্য আমার বাবার এই অবস্থা, প্লিজ আপনি আপনার সাক্ষীটা ফিরিয়ে নিন। লিম হাউ রাজি হয় না। ক্রিস অপেক্ষা করছিল হানার জন্য। হানা আসে, ক্রিস তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। হানা কিছু না বলে কান্না করে দেয়। এই প্রথমবার হানা তার সাহস হারিয়ে ফেলে। হানা তো অনেক সাহসী, এটা আমি খুব ভালো করেই জানতাম। সে তার পুরো ফ্যামিলিকে আগলে রাখে। ক্রিস বলে আমি আছি, চিন্তা করো না। পরদিন তাদের কোর্টে যাওয়ার ডেট ছিল। বেন রেডি হয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় প্রত্যেকেই কোর্টে চলে আসে। কোর্টের শুনানি শুরু হয়ে যায়। অন্যদিকের উকিলটা উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখনই হানা দাঁড়িয়ে বলে উনি নির্দোষ, উনি এই কাজ করেছেন ঠিক আছে, কিন্তু উনি নিজের মুখে সব কিছু স্বীকার করেছেন। তখন জজ এটাই বলে যে হ্যাঁ, উনি দোষ করেছেন ঠিক আছে, তবে উনি আইডেন্টিটি চুরি করে কোনো অপরাধ করেননি বা কাউকে কোনো কষ্টও দেননি, তাই ওনার কোনো দোষ নাই বলেই দাবি করা হবে। তবে হ্যাঁ, উনি যেহেতু অনেকবার সুযোগ পেয়েও সবার সামনে আসেননি, এটা হচ্ছে ওনার অপরাধ, তাই ওনাকে হয়তো পরবর্তীতে শাস্তি দেওয়া হতেও পারে। আজকে আমি আর ওনাকে কোনো সাজা দিব না। এটা শুনে পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি হয় আর কান্নায় ভেঙে পড়ে। তবে বেন এটা মানতে রাজি হয় না। বলে আপনিই আমাকে কিছু বছর আগে সাজা দিয়েছিলেন, আমি তখন আপনাকে বলেছিলাম যে ওই লোকটিকে আমি খুন করিনি, তখন আপনি আমাকে না বুঝেই সাজা দিলেন, আর আজ যখন আমি অপরাধ করেছি তখন আপনি আমাকে সাজা দিলেন না। এদিকে লিমহাওকে দেখানো হয়। লিমহাও বেনের কাছে আসে। বেনকে দেখে লিমহাও জিজ্ঞাসা করে তুই এখানে? তখন লিমহাও কিছু না বলে লিমহাও এখান থেকে চলে যায়। হানা বুঝতে পারে যে লিমহাওয়ের মন গলেছে, হয়তো সে তার সাথে, হয়তো লিমহাও তার ভুলটি বুঝতে পেরেছে। এদিকে বাসায় আসার পর সবাই অনেক খুশি ছিল। নিনা বলে আমি আমার বন্ধুদের সাথে কিছুদিনের জন্য ঘুরতে যেতে চাই। সবার বিষয়টা একটু অবাক লাগলেও সবাই অনেক খুশি হয়, কারণ তাদের মা কখনোই কোথাও ঘুরতে যায়নি। সে যেহেতু ঘুরতে যেতে চায় তাহলে ভালো যাক। ইউ এখানে মন খারাপ করে বসে থাকে। ইউ তো ভালো করেই জানতো যে সে সার্জারির জন্য হসপিটালে যাবে। ইউ এসে জয়কে বলে আমার কিছু কাজ আছে, তাই আমি 2 দিন বাসার বাহিরেই থাকবো। কাল সকালে মায়ের সাথেও আমি বেরিয়ে পড়ব। যে তাকে অনুমতি দিয়ে দেয়। ইউ অনেকবার জেকে বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। পরদিন সকালে ইউ এবং নিনাকে সবাই হাসি মুখেই বিদায় দেয়। অন্যদিকে জয়কে দেখানো হয় সে টাইবুকে দূরে কোথাও খাবার আনার জন্য পাঠিয়ে সে লুকিয়ে চলে যায় বেনের বাসায়। বেনের বাসায় বেন নুডলস রান্না করছিল। জয় এসে বলে আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি যে আপনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাকে স্বাভাবিক দেখে আমারও শান্তি লাগছে। রিয়া মিয়া এবং জয়কে ফলো করে। তারা একে অপরকে তাদের খাবার শেয়ার করে খাচ্ছিল। এটা দেখে কিছুটা সন্দেহ হয় রিয়ার, তবে সে কিছু বুঝতে দেয় না। এখানে আসলে তারা অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিল। রিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে যে কি তাদের মধ্যে চলছে। মিয়া জয়ের কাছে গিয়ে তাকে কিস করে। জয় এই সুযোগটি মিস না করে তাকে জোরে একটি কিস বসিয়ে দেয়। অন্যদিকে একাই ইউ তার শাশুড়ির খেয়াল রাখছিল। সে তার শাশুড়ির প্রত্যেকটি কাজ করে দেয়, তবে ইউ কিছুটা আনইজি ফিল করছিল। যেহেতু সে একা তার শাশুড়ির খেয়াল রাখছিল, কেউ এখানে ছিল না। ইউ তার শাশুড়িকে জিজ্ঞাসা করে আমি কি কাউকে ডাকবো, আমার একা অনেক ভয় করছে। তবে নিনা বলে বাসার এই পরিস্থিতিতে কাউকে ডাকতে হবে না। এদিকে রিয়া অপেক্ষা করছিল তার বয়ফ্রেন্ডের জন্য। যখনই পার্ক এখানে চলে আসে তাদের মধ্যে কথা হয়। পার্ক তাকে কেস করার জন্য মাথা একটু নিচু করে, তখনই তার বাবা এখানে চলে আসে আর তাকে বকাঝকা করতে শুরু করে। রিয়া বলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমার ফ্যামিলিকে অপমান করেছেন, এখন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাননি, আপনি ক্ষমা চাইবেন কি না? পার্কও এখানে বলে আমি ওর সাথে কখনো ব্রেকআপই করিনি। এখানে চেয়ারম্যান কী করবে কিছুই বুঝতে পারে না। নিনাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। ইউ এখানে অনেক টেনশনে পড়ে যায় আর সে টেনশনে ফোন করে ফেলে তার হাজব্যান্ডকে। হাজব্যান্ড আবার সাথে সাথেই বেনকে কল করে। ফ্যামিলির সবাই অলরেডি চলে এসেছিল হসপিটালে। তারা এসে জিজ্ঞাসা করে মায়ের অবস্থা কী। ইউ বলে মাকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর যখন তার অপারেশন শেষ হয়, নিনা এমন বান করে তার কিছুই হয়নি। সবাই নিনাকে বলে আপনার এতগুলো বাচ্চা থাকা সত্ত্বেও আপনি একা হসপিটালে ভর্তি হলেন, এটা কিন্তু ঠিক করলেন না। তখন নিনা বলে আমি কাউকে ডিস্টার্ব করতে চাইনি। ডক্টর এসে বলে যে ওনার রিপোর্ট 1 ঘন্টা পরে আসবে, তবে ওনাকে হসপিটালে 2 দিন থাকতে হবে। সবাই কে কখন থাকবে এটা নিয়ে মারামারি শুরু করে দেয়। হানা বলে আমি মায়ের বড় মেয়ে, তাই আমি থাকবো।
তখন রিয়া বলে মিয়াকে মা অনেক পছন্দ করে, মিয়াই থাক। বেন বলে কাউকেই থাকতে হবে না, তোদের মায়ের কাছে আজ আমিই থাকবো। বেন নিনাকে বলে আমি যদি আরেকবার জন্ম নেই তাহলে আমি তোমাকেই বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন নিনা বলে এটা কি জিজ্ঞাসা করার কথা হলো, আমি তো আপনাকেই বিয়ে করব। এদিকে বেনের আজ লিমহাওয়ের সাথে দেখা করার কথা ছিল, তাই বেন রেডি হয়ে লিমহাওয়ের এখানে চলে যায়। অনেকদিন পর লিমহাওকে দেখে কিছুটা অবাক হয় বেন। বলে কেমন আছো বন্ধু, অনেকদিন পর তোমার সাথে দেখা। আমি তোমাকে শুধু একটাই প্রশ্ন করতে চাই, ওই দিন তুমি কেন তোমার বয়ান বদলেছিলে, এর পিছনে কি কোনো কারণ আছে? লিমহাও কিছু বলতে চায় না। তারপর বেন বলে এখন কি তুমি আমার হয়ে সাক্ষী দিবে? এতদিন তোমার জন্য আমি কষ্ট পেয়েছি, সাজা পেয়েছি, তুমি যদি চাও তাহলে বয়ান দিতে পারো। এটা বললেও সে কিছু বলে না, বেন উঠে চলে যাবে। তখন সে বলে আমি আসলে এইসব আমার বাবার জন্য করেছিলাম, আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আমার মাকে টাকা দিয়ে আমার বয়ান বদলানো হয়েছিল। হানা বাহির থেকে সবকিছু শুনতে পায় আর কান্না করে। কিছুক্ষণ পর হানা ভিতরে আসে আর বলে আপনি কিভাবে এইসব করতে পারেন? আপনার জন্য আপনার একজন বন্ধুর জীবন নষ্ট হয়েছে, আপনার জন্য আমার বাবা এত জীবন ধরে নিজের পরিচয় দিয়ে বাঁচতে পারছে না, সে অন্য একজনের পরিচয় চুরি করে বাঁচছে, ওনাকে কত বছর জেলে কাটতে হয়েছে, এসবের পরও আপনি আপনার বন্ধুর জীবন বাঁচালেন না। বেন তখন বলে মা আমি বুঝতে পেরেছি ও কেন করেছিল, তুই আমার সাথে চলে আয়, এখানে আর কথা বাড়াস না। তখন লিমহাও তাদেরকে আটকে বলে তোমরা এই মামলাটিকে আবার চালু করো, আমি আমার বয়ান পরিবর্তন করে সত্য কথা বলবো। এখানে অনেক খুশি হয়ে যায় বেন, খুশির যন্ত্রণায় সে কান্না করে দেয়। তারপর তারা চলে আসে নিনার কাছে। নিনাকে যখন তারা লিমহাওয়ের কথা সবকিছু খুলে বলে তখন নিনা খুশিতে আত্মহারা হয়ে যায়। হানা চলে যায় ক্রিসের কাছে। ক্রিস এটা শুনে খুশিতে হানাকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না, আমি প্রাউড করি তোমার উপর, তুমি সবকিছুই করতে পারবে। পরদিন হানা চলে যায় লিমহাওয়ের কাছে আর তাকে গিয়ে সরি বলে আর প্রশ্ন করতে শুরু করে। বলে আঙ্কেল ওই দিন আপনি যা যা দেখেছিলেন সবকিছু বলে দিবেন। এদিকে বেনের দরজায় নক পড়ে, যখনই বেন দরজা খুলে তখন দেখতে পায় যে ল্যান্ডলেডি বিয়া আর তার হাজবেন্ড এসেছে। ল্যান্ডলেডি বিয়া মূলত নিনার সাথে দেখা করার জন্য এসেছিল, যেহেতু নিনা অসুস্থ ছিল। ল্যান্ডলেডি বিয়া নিনার জন্য যা যা এনেছে তার প্রশংসা করতে শুরু করে। বলে আমি যা এনেছি তা অনেক ভালো ব্র্যান্ডের, অনেক ভালো, আপনি খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তারপর সে হানার প্রশংসা করলে হানার মা খুশি হয়ে যায়। রিয়া বসে বসে ভাবছিল সে কি কাজ করবে, সে কিসে দক্ষ এটা সে নিজেও জানে না। পার্ক বলে তুমি উপস্থাপনা অনেক ভালো করতে পারো, যে কোনো ড্রেস বা যে কোনো জিনিসের তুমি ব্র্যান্ড প্রমোটার হলে ভালো হবে। তারপর তার ভাইয়ের সাথে তার যোগাযোগ করিয়ে দেয়। তার ভাই একটি অনলাইন শপে কিছু জিনিসপত্র বিক্রির জন্য অ্যাড দিচ্ছিল। এখানে রিয়া জিনিসগুলোকে খুব সুন্দর করে প্রমোট করে দেয়, সবাই তার ভিডিওগুলো দেখতে থাকে। চেয়ারম্যানও ভিডিও দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে বেন আর জয় মিলে তার বাবার খবরে চলে আসে। আসলে এটা ছিল জয়ের বাবার খবর। জয় বসে বসে চিন্তা করছিল যে কি বলবে। তখন বেন বলে তুমি কি আমার ছেলে হতে চাও? এখানে জয় কোনো কিছুই বলে না, চুপচাপ থাকে। তারপর তারা দুইজন যখন হেঁটে যাচ্ছিল তখন একটি নিউজ আসে। নিউজটা ছিল জয় তার কো অ্যাক্টার্সের সাথে রিলেশনে আছে। এটা শুনে সে হাসতে শুরু করে। বাসায় ফিরে দেখতে পায় সবাই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল। মিয়া চলে যায় তার রুমে, সে গিয়ে রাগ করে বসে থাকে। জয় আসে আর তাকে বলে আমি এসব কিছুই করিনি, তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি। তারপরও মিয়া কিছু বলতে চায় না। জয় বলে চলো আমরা সবার সামনে গিয়ে বলে দিব আমরা রিলেশনে আছি। মিয়া যখনই না করতে যাবে তখনই তার সব ভাই বোন এই বিষয়টা শুনতে পায়। সবাই অনেকটা অবাকও হয় আর খুশিও ছিল। তারপর বাসার সবার সামনে তারা সবকিছু বলে দেয়। এখানে সবাই কিছুটা অবাক হলেও খুশি হয়ে যায়। পরের দিনে মিয়া জয়ের জন্য খাবার রান্না করছিল। জয় এসএমএস করে বলে কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসছি। যখনই বেল বাজে সে দরজা খুলে দেখতে পায় এটা অন্য কেউ না, জয়ের মা ছিল। জয়ের মাকে দেখে দুইজনই অবাক হয়ে যায়। এদিকে আজ তাদের কোর্টের শুনানি ছিল, সবাই কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। বেন কিছুটা চিন্তিত থাকলেও এখানে সে প্রকাশ করে না। এদিকে মিয়া জয়ের মাকে দেখে অবাক হয়ে যায়। তখনই এখানে জয় চলে আসে আর জয় মিয়াকে পরিচয় করিয়ে দেয় তার মায়ের সাথে। এখানে জয়ের মা যখন তার পরিচয় পায় তখন তাকে মানতে নারাজ হয়ে যায়। বলে এই ছোট লোকের মেয়েকে আমি কখনো আমার বউ হিসাবে মেনে নিতে পারবো না। লজ্জায় মিয়া এখান থেকে চলে যায়। তবে জয়ের মা বিষয়টি মানতে নারাজ হয়ে যায়। সে বলে এই মেয়েকে আমি কখনোই আমার বউ হিসাবে মানব
না। ওর বাবা তোমার বাবার আইডেন্টিটি চুরি করেছে, আর ও হবে আমার ঘরের বউ। তুমি এটা চিন্তা করলে কিভাবে? এত গরিব মেয়েকে আমি আমার ঘরের বউ বানাবো? জয় বলে যে মা, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, ওরা অনেক ভালো, ওদের সাথে আমি যতক্ষণ থাকি আমি অনেক ভালো ফিল করি মা, আমি ওকেই বিয়ে করব। বেন আদালত থেকে আসলে সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছে। তখন হানা বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আগে বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর এই মামলার আসামিকে ধরা হবে। এদিকে রিয়াকে ডেকে আনে চেয়ারম্যান, এনে বলে তুমি আমাদের সাথে প্রজেক্ট সাইন করবে, সাথে রিয়ার কাছে মাফ চায়। রিয়া এখানে কি করবে বুঝতে পারে না, তাই সে পার্ককে ডেকে নিয়ে আসে। চেয়ারম্যান জিজ্ঞাসা করে ও কি তোমার অ্যাসিস্ট্যান্ট? তখন সে বলে না, অ্যাসিস্ট্যান্ট না, ও আমার বয়ফ্রেন্ড। তারপর চেয়ারম্যান রিয়ার সাথে একটি ডিল সাইন করে। আসলে রিয়াকে দিয়ে তাদের ব্যবসা অনেক লাভ হচ্ছিল, তাই মূলত রিয়াকে রাখা। এদিকে জয়ের মাকে বলে মা আমি অফিসে যাচ্ছি। জয়ের মা মিয়ার নাম্বার জোগাড় করে মিয়াকে কল করে বলে বাসায় আসার জন্য। মিয়া বাসায় আসে আর অনেক ভয় পেয়ে যায়। জয়ের মা বলে ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে ভাবলি তোকে আমি আমার ছেলের বউ করে নিব? তখন সে বলে যে আন্টি জানেন, আমি অনেক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি, তবে আমি বারবার ব্যর্থ হয়েছি। আমি আপনার ছেলেকে ছাড়া বাঁচব না, আর ও আমাকে অনেক ভালোবাসে। আমাদের সম্পর্কটা প্লিজ আপনি মেনে নিন আন্টি। আপনি যদি আমাদের সম্পর্কটা না মেনে নিন তাহলে আমাদের অনেক কষ্ট হবে, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। জয়ও আমাকে অনেক ভালোবাসে। জয় দূর থেকে এইসব শুনে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, মা আমাদের ডেট করার অনুমতি দিবে। জয় মাকে বলে আমার ফিরতে দেরি হবে। মিয়াকে নিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মিয়া বাসায় এসে তার বাবা মাকে রান্নাঘরে পায় আর বলে যে বাবা মা, তোমরা কি জয়ের মার সাথে দেখা করতে চাও? তখন নিনা বলে যে চলো আমরা দেখা করেই আসি। তারা দুইজন দেখা করার জন্য চলে যায়। বেন ওই মহিলার কাছে মাফ চায়। জয়ের মাকে সে বলে, বোন প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি হয়তো বায়ুন হানাওয়ার ওয়াইফ হতেন, এখন যদি বায়ুন হানাও বেঁচে থাকতো, আমি ওর পরিচয় নকল করেছি তা ঠিক আছে, ও যদি মারা না যেত তাহলে আমি ওর পরিচয় অবশ্যই নিতাম না। আরেকটি কথা বলে রাখি, আমার মেয়ে আর আপনার ছেলে একে অপরকে অনেক পছন্দ করে, এখন কি করব বলেন? জয় বলে আপনাদের সাথে আমার ছেলে খুশি আছে, তাই আপনাদের সাথেই আমার ছেলে থাকুক। এদিকে আজ ছিল আদালতের লাস্ট ডেট। সবাই আদালতে মামলাটি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। হানা তার বয়ান দিতে শুরু করে, বলে কিছু বছর আগে একজন নির্দোষ ছেলেকে অপরাধী সাজিয়ে জেলে বন্দি করে রাখা হয়। লোকটি অনেক বছর ধরে সাজা কেটেছে, তারপরও সে তার জীবনের এই বোঝাটা কখনোই কমাতে পারেনি। আদালত থেকে এটা বলা হয় তদন্ত করে তারপর ওনাকে শাস্তি দেওয়া হবে। বাসায় এসে সবাই হানার প্রশংসা করতে শুরু করে। জয় বলে এখন বাবার অরিজিনাল নামে বাবার আইডি কার্ড পাওয়া যাবে। বাবার আইডি কার্ডের সাথে আমাদের সবার আইডি কার্ড চেঞ্জ করতে হবে। বাবা মায়ের নতুন করে বিয়ে দিতে হবে। যেহেতু বাবার রং আইডি কার্ড ছিল, তার মানে বাবা মার বিয়েটা দুমদাম করে হতে পারেনি। এখন আমরা বাবা মায়ের বিয়ে দুমদাম করে দিব। এটা বলে সে তার বাবার হাতে তার বাবার আইডি কার্ড তুলে দেয়, যেখানে তার নিজের নাম লেখা ছিল, নাম ছিল লি। এখন সে নতুন আইডি কার্ড নিয়ে অহংকার করতে শুরু করে। তারা দুইজন একে অপরের আইডি কার্ড দেখায় আর অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ক্রিস হানার জন্য রান্না করছিল। সে খুব সুন্দর করে খাবার রান্না করে সাজিয়ে রাখে। তারপর ওয়াইনের সাথে তারা রাতে খাবারগুলো এনজয় করে। এখান থেকে তারা চারজন চলে আসে পিক উঠানোর জন্য। ল্যান্ডলেডি বিয়া, তার হাজব্যান্ড ক্রিস এবং হানা। তাদের এই পিকচারটি তারা তাদের বাসায় রাখবে। এখানে সবাই অনেক খুশি ছিল। এদিকে রিয়া অনেক ফেমাস হয়ে যায়। যেহেতু সে অনলাইনে কাজ করছিল, সবাই তাকে আলাদাভাবেই চিনত। তখন তাকে চেয়ারম্যান ডেকে নিয়ে আসে আর বলে, তুমি অনেক ভালো কাজ করছো। যে কিনা তাকে একদমই পছন্দ করতো না, আজ তার কাজের জন্য তাকে অনেক প্রশংসা করে আর বলে তুমি কি ফুল টাইম জব করছো? এখানে সে কিছু এক্সাইটেড হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আমি জবের জন্য চিন্তা করে দেখব, আপনাকে জানিয়ে দিব। তারপর চেয়ারম্যান তার ছেলেকে বলে, শিখো তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু, তুমি এই কোম্পানিটা পুরো রান করবে। পার্ক তখন তার বাবাকে বলে, কি বলেছেন বাবা, আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, তোমরা ডেট করতে পারো, তবে একটি কথা মনে রাখো, বিয়ে যখন তোমরা প্রতিষ্ঠিত হবে তখনই আমি তোমাদের বিয়ে দিব, তার আগে বিয়ে দিতে পারবো না। এটা শুনে দুইজন অনেক খুশি হয় আর চেয়ারম্যানের শুকরিয়া আদায় করে চলে আসে। রিয়া অনেক খুশিতে তার বাসায় আসে আর সবাইকে বিষয়টা জানিয়ে দেয়, আমি অনেক বড় একটি কোম্পানিতে জব পেয়েছি আর আমি পার্ককে বিয়েও করতে চলেছি। এটা শুনে ফ্যামিলির সবাই খুশি হয়ে যায়। জয় মিয়াকে কথা বলার জন্য সাদে ডাকে। দুইজন একে অপরের সাথে কথা বলছিল।
এখানে জয় তাকে একটি কাগজ দিয়ে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে। কাগজে লেখা ছিল বিয়ের কথা, সাথে ছিল একটি আংটি। এখানে লেখা ছিল মিস্টার জয়ের বিয়ে হতে যাচ্ছে তারই অ্যাসিস্ট্যান্টের সাথে। তারপর সে পুরো বিষয়টা মুখে বলে। এখানে মেয়ে রাজি হয়ে যায়, বলে রাত দিন 24 ঘন্টা সারা জীবন আমি তোমার সাথে থাকবো। যখনই তারা কিস করতে যাবে তখনই তাদের সব ভাই বোন এখানে চলে আসে। একে অপরের সাথে তারা মজা করতে শুরু করে। আসলে তার বোনেরা চিড়াচ্ছিল মিয়াকে আর জয়কে তার ভাইয়েরা। এখানে সিনটা কিছুটা রোমান্টিক তৈরি হয়ে যায়। তারপর জয় বলে আমি কারোর সামনে কিছু এখন বলতে চাইনি, তারপরও যেহেতু চলে আসছে চলো তোমার বাবা মায়ের সাথে কথা বলে ফেলবো। মিয়া বলে আচ্ছা। এখান থেকে তারা দুইজন তাদের মা বাবার কাছে চলে যায়। জয় বলে যে আমি মিয়াকে বিয়ে করতে চাই, এখন তো বিয়ে করতে পারবো না, 6 মাস পরে আমরা বিয়ে করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, সবাই বলতে নীনা আর তার হাজবেন্ড। বেন বলে আচ্ছা সমস্যা নেই, আমরা রাজি আছি। সবাই রাজি হয়ে যায় আর তাদের বিয়েও ফাইনাল হয়ে যায়। ক্রিস আর হানা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। হানা বলে তোমাকে কিছু কথা বলতে চাই। ক্রিস বলে কি বলবে। হানা রিং নিয়ে তাকে বলে সত্যিকারের বিয়েটা করা যাক, আমরা তো কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম, এখন আমরা সত্যিকারের বিয়ে করতে চাই। ক্রিসও তার কাছ থেকে 2টি রিং বার করে একে অপরকে রিং পরিয়ে দেয় আর ফাইনালি তারা বিয়ের কথা বলে। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের বেন আর নিনার বিয়ে দেখানো হয়। নিনা আর বেনকে তাদের বিয়ের পোশাকে অনেক সুন্দর লাগছিল। বেন বলে যে আমি অনেক খুশি, আমার নাম হচ্ছে লি। আমি এতদিন পর আমার বউকে আবারও নতুন করে বিয়ে করলাম। আমার আজকে অনেক খুশি লাগছে, আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। সবাই এখানে অনেক এনজয় করে, সবার মতো ডান্স শুরু হয়ে যায়। একে অপরের ডান্স করে শেষ পর্যন্ত হাজব্যান্ড আর ওয়াইফের বলতে কনে আর বরের ডান্সের পালা আসে। তারাও অনেক সুন্দর ডান্স করে। এখানে তখনই হানার কাছে একটি কল আসে। হানা যখন কল রিসিভ করে তখন সে জানতে পারে যে তাদের মামলাটি তারা জিতেছে। মামলা জেতার নিউজটি যখন সবাই শুনে সবাই অনেক খুশি আর ইমোশনাল হয়ে যায়। তখন হানা বলে ইমোশনাল হলে চলবে না, এখনো পিকচার ওঠানো বাকি আছে। তারপর সবাই মিলে ফ্যামিলি পিকচার ওঠায়। এখানেই নিনা আর বেনের বিয়ের কাজ শেষ হয়ে যায়। এখন ছিল তাদের বিদায়ের পালা, তাদেরকে কোথাও পাঠানো হচ্ছে। মূলত বেন আর নিনা তাদের এই জীবন থেকে দূরে যেতে চাচ্ছিল। তারা তাদের জিনিসপত্র নিয়ে এখান থেকে দূরে চলে যায়। ছেলে মেয়েদের লাইফ তো সেটেল হয়ে গিয়েছিল, এখন তারা তাদের মতো করে লাইফ কাটাবে। দুইজন একে অপরের সাথে এনজয় করবে। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।